Hello, Assalamu alaikum. This is Rahima's Diary. Welcome to my video. আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাচ্চি বিরিয়ানির রেসিপি। তো কাচ্চি বিরিয়ানি রান্না করতে কি কি দরকার চলুন আমরা রেসিপিটা দেখি। এখানে আমি গত রাতেই আদা, রসুন, গরম মশলা, বিরিয়ানি মশলা, চিনি, লবণ, একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই পাত্রে দেখছেন গরম পানি। তো গরম পানিটা যখন ফুটে গিয়েছে তখন আমি বাসমতি চালটা দিয়ে দিয়েছি। চালটা আমরা অপেক্ষা করব 80% হওয়ার আগ পর্যন্ত। যখন হয়ে গেছে দেখেন চালগুলো ঝরঝরে আর একটু শক্ত, এই অবস্থায় আমরা এটা রেখে দিব। চলুন দেখা যাক কাচ্চি বিরিয়ানি প্রস্তুত করতে কি কি লাগে। এখানে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এটাকে উঠিয়ে রাখব। কালারটা দেখছেন আসতেছে, এই অবস্থায় আমরা উঠিয়ে রাখব। এই তেলের মধ্যেই আমরা আলুগুলো ভেজে নিব। লাল লাল হয়েছে কারণ জানেন একটু কালার দিয়েছি। চলুন এবার একটু গরম দুধের মধ্যে আমরা জাফরান দিয়েছি, এটা ভালোভাবে গুলিয়ে নিব কালারটা আসার জন্য। আর এখানে আমি রেখেছি পুদিনা পাতা, কাঁচামরিচ, এটা বিরিয়ানির মশলা, রেখেছি বেরেস্তা, আলু বোখরা এগুলো। আর পাশে একটা চুলায় আমরা কয়লাটা গরম করে নিয়েছি, এই কয়লাটা ঢেকে দিব একটু ঘি দিয়ে যাতে ফ্লেভারটা স্মোকি ফ্লেভারটা আসে। এখন আমরা একটু ঢেকে রাখবো। ও হ্যাঁ, সেটা তো বলাই হয়নি, আমি সকালবেলা মাংসটা একটু ভুনা করে রেখেছি। এই অবস্থায় আমরা নামিয়ে ফেলবো। এখন ফেলে আমরা কয়লাটা উঠাবো। এখন উঠানোর পর চুলাটা বন্ধ করে দিব। তারপর দেখেন মাংসটা কেমন। এই অবস্থায় অনেকে কাঁচা মাংস মেরিনেট করেও কাচ্চি বিরিয়ানি রান্না করে, আমি একটু কষিয়ে নিলাম আর কি। এখন চলেন দেখি কিভাবে করা যাক। এখানে আমি চালটা ঢেলে দিচ্ছি। দেখেন একটু ঢালতে কষ্ট হচ্ছিল আর কি। চালটা সুন্দর মতো দিব বিছিয়ে, এরপর আলুগুলো দিব সুন্দর করে সাজিয়ে, এরপর ধাপে ধাপে বেরেস্তা দিব, আলু বোখরা দিব, কিশমিশ দিব, তারপর পুদিনা পাতা দিব, আর ওই যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম দুধটা দিব। আর ফ্লেভারটা ভালোর জন্য আমি বেশ খানিক ঘি দিব, সাথে দিব একটু দুধ, গুঁড়া দুধ। তারপর ভালোভাবে যেটা যেটা মনে হচ্ছে আমার দেওয়া হয়নি আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে করছি। ঘিটা অবশ্যই একটু বেশি দিবেন, কারণ কাচ্চির মধ্যে ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখানে আমি কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। এরপর আমরা সিল করার জন্য একটু আটা গুলিয়ে নিব। এই অবস্থায় আমরা ঢেকে সুন্দর করে সিল করে নিব। এই যে আমরা ঢাকনাটা ঢেকে দিব, তারপর আমরা এই আটা দিয়ে সিল করে নিয়েছি। এখন আমরা অপেক্ষা করব 1 থেকে 1.5 ঘন্টা, তারপর হয়ে যাবে আমাদের কাচ্চি বিরিয়ানি। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে, আমি ফার্স্ট টাইম তো খুবই নার্ভাস, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমরা অপেক্ষা করার পর আমাদের কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি একটা ছুরি দিয়ে সিলটা উঠিয়ে ফেলছি। এই দেখেন কাচ্চি বিরিয়ানি লুকটা এরকম আসছে। আমি তো খুব সুন্দর একটা অ্যারোমা আসছে আমার নাকে। আপনারা ওইভাবে রান্না করবেন, ভালো লাগবে। দেখছেন লুকটা কেমন আসছে। আমি কিন্তু অনেক নার্ভাস, আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। চলেন এটা দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন রাইসগুলো কেমন ঝরঝরে হচ্ছে। চলেন আমরা একটু মাংসগুলো এখন দেখব কেমন সফট হয়েছে।
খুব সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি। এই যে, জানি না আপনাদের কেমন লাগছে দেখতে। দেখেন, এই অবস্থায় আমরা একটু দেখব কেমন হয়েছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর হ্যাঁ, আপনাদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি, আমি দমে দেওয়ার আগে একটা তাওয়া কিন্তু চুলার উপরে রেখেছি, তারপর আমরা বিরিয়ানির কড়াইটা উপরে রেখেছি। এই যে দেখেন মাংসগুলো কত সফট হয়েছে, ধরার সাথে সাথে গলে যাচ্ছে। এই অবস্থায় আমরা সার্ভ করব। চলেন, এই যে এইভাবে পরিবেশন করেছি। এখানে টিক্কা রেখেছি, রেখেছি সালাদ, রেখেছি বোরহানি, আর সাথে কাচ্চি বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন। আর দেখেন কাচ্চি বিরিয়ানির কালারটা কেমন এসেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার, আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।